नमस्कार बंधुरा सुमना कुकिंग सबाइके स्वागत जानिए आमी आज के रेसिपिटी शुरू करছি। আজকে আমি বানাবো কচুর লতি রেসিপি। এখানে আমি চিংড়ি ছাড়া সর্ষে বাটা দিয়ে কচুর লতিটি বানিয়েছি, তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে কচুর লতিটা ভালো করে ছাড়িয়ে আঁশগুলো ছাড়িয়ে আমি এখানে সিদ্ধ করে নেব। নুন দিয়ে এখানে আমি সিদ্ধ করব। তো কচুর লতিটা বেশিক্ষণ আমি সিদ্ধ করব না, বেশিক্ষণ সিদ্ধ করলে গলে যাবে, তাই অল্প কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব যাতে গোটা গোটা থাকে। তো সিদ্ধ হয়ে গেছে, 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে জলটা ঝারিয়ে নেব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে আমি রান্নাটি করব। তো এখানে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। তো টমেটো আমি এখানে একটু নুন দিয়ে টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই এরকমভাবে করে দেখতেই পারেন, কচুর লতি খেতে অসাধারণ লাগে। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা মোটামুটি হয়ে গেলে আমি এখানে রসুন বাটা দিয়ে আর ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজ টমেটোটা গলে গলে এসেছে। তো এর মধ্যে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব আমি এখানে অন্য আরও মশলা দিয়ে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো। তো আপনারা যে যেমন ঝাল খান দিয়ে দেবেন অবশ্যই। আর কচুর লতিটা সিদ্ধ করে রাখা অবস্থাতেই আমি সর্ষে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি এই মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি ওই কচুর লতিটি আমি দিয়ে দেব। সর্ষে বাটা আমি মাখিয়ে নিয়েছিলাম। তো এখানে একটু কষিয়ে নেব কচুর লতির সঙ্গে মশলাগুলো। সব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো একেবারে রেডি হয়ে গেছে। তো একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এটাকে পরিবেশন করব, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমি এখানে তুলে নিচ্ছি কচুর লতিটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুবই সুন্দর হয়েছে। তো একেবারে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন। আর কেমন ভিডিওটি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ারও করবেন।